আমি যদি আপনাকে বলি ক্রিকেটের বাপ কে, কি বলবেন? আপনার উত্তর কি হবে? ক্রিকেটের বাপ কিন্তু একটাই, সেটা কিন্তু আজকেও প্রমাণ করে দিলেন টিম ইন্ডিয়া। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পুরো বিশ্বকে দেখিয়ে দিলেন যে ক্রিকেটের বাপ টিম ইন্ডিয়া। আর ভারত যে জিতেছে, সবচেয়ে বেশি দুঃখ কার হবে জানেন? পাকিস্তানের হবে। কারণ তারা ফাইনালও পাকিস্তানে অর্গানাইজ করতে পারেনি, দুবাইতে খেলেছে। আর পাকিস্তান প্রথম 3 দিনেই টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছে। কিন্তু এই টুর্নামেন্টে ভারত নিউজিল্যান্ডকে দুবার হারিয়েছে, একবার ফাইনালে, একবার গ্রুপ স্টেজে। 12 বছর পরে ভারতে এসে গেছে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি। একটা অসাধারণ ম্যাচ ছিল, একদম পুরা কাটার টক্করের ম্যাচ ছিল। আর ভারতকে যদি কোনো টিম টক্কর দিতে চাইতো তাহলে সেই একমাত্র টিমটা ছিল নিউজিল্যান্ড। আর ম্যাচটাও কিন্তু সেই হয়েছে। কিন্তু যেমন কি বললাম, টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডেরও বাপ বেরোলো। এই ম্যাচে নিউজিল্যান্ড 250 রানের উপর করেছে, যেটা করার কথা ছিল না। টিমের স্পিনার ভালো বল করছিল, কিন্তু যাও 250 রানের উপর করেছে। কিন্তু ভারত টিমও তাকে বলে দিয়েছে, আমরা কিন্তু তোমাদেরও বাপ। কারণ ভারত টিম এখন এমন মনে হচ্ছে যে যেমন 90 দশকে টিম অস্ট্রেলিয়া মনে হতো, সেরকম টিম মনে হচ্ছে টিম ইন্ডিয়া। কিন্তু আপনার ভাবতেও অসম্ভব লাগবে যে রোহিত শর্মা 15টা ম্যাচে 15টা টস হেরেছে, সেই রোহিত শর্মা কিন্তু 25টা ম্যাচে 24টা ম্যাচে জয় অর্জন করেছে। আপনি মনে করুন 2023-এর ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু 10টার মধ্যে 10টা ম্যাচে জিতেছিলাম, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলাম। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে সব ম্যাচে জিতে আমরা ট্রফি হাতে নিয়েছিলাম। আমরা প্রত্যেকটা টিমকে হারিয়েছি এবার, আর এটা অসম্ভব ছিল রোহিত ব্রিগেডের দ্বারা। আর এই কারনামা করেই ইন্ডিয়া 12 বছর পরে আবার চ্যাম্পিয়ন্স হয়ে গিয়েছে। আপনি মনে করুন 2013-তে যখন আমরা জিতেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি, তখন রোহিত শর্মা ওপেনিং করেছিল। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি ভালো খেলেছিল, শিখর ধাওয়ান গোল্ডেন ব্যাটের অ্যাওয়ার্ড পেয়েছিল। এই তিনজনও সেই 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ছিল। আর এখনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তিনজনেই এবার বলে দিচ্ছে আমরা সবার উপরে, আমরা সবার উপরে আছি। সেই বিরাট কোহলি আবারও পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে। রোহিত শর্মার 76 রানের একটা বহুত ভালো পারি খেলেছে এবং নিজের টিমকে জিতের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং ম্যান অফ দ্য ম্যাচের খিতাবও পেয়েছে। রোহিত শর্মা যার ব্যাটে চলছিল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই রোহিত শর্মা শুভমান গিলের সঙ্গে 18 ওভারে 104 রান করে ফেলে। বাউন্ডারি পর বাউন্ডারি মারছিল, এমন মনে হচ্ছিল যে ম্যাচ একতরফা হয়ে যাচ্ছে। আর এটা এরকমই, যখন রোহিত শর্মা খেলে তখন মনে হয় সবই ম্যাচ একতরফা, ইন্ডিয়ায় জিতে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা তখনই শুরু হয় যখন শুভমান গিল আউট হয়ে যায়, এবং তারপরে বিরাট কোহলি এবং তারপরে রোহিত শর্মা। আর যখন রোহিত শর্মা 18 ওভার 104 রান মেরে দিয়েছিল, তখন মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া একদম সহজভাবে জিতে যাবে। কিন্তু ক্রেডিট নিউজিল্যান্ডকেও দিতে হবে, তারা যেভাবে তারপরে 100 রানে 5টা উইকেটে নিয়েছে, দারুণ দারুণ বোলিং পারফরমেন্স। আর এই জন্যই বলছিলাম যে এই টুর্নামেন্টে যদি ইন্ডিয়াকে কোনো টিম টেক্কা দিতে পারে তাহলে সেটা একমাত্র নিউজিল্যান্ডরাই ছিল। আর এমনিই বলছি না, রোহিত শর্মার টিম এই গত 3 বছরে যা করেছে, যেটা একসময় অস্ট্রেলিয়ার টিম করতো। আপনি মনে করুন 2023-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছেছিল, কিন্তু জিততে পারেনি। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে ফাইনালে জিতেছিল, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেছে। 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, এবার আবার 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরে এসে গিয়েছে। তাহলে এটা মানতেই হবে যে রোহিত শর্মার মধ্যে কিছু একটা আলাদা আছে। যে কোনো আইসিসি টুর্নামেন্ট থাকলে সে জ্বলে ওঠে। আসলে রোহিত শর্মাই ভালো বুঝে যে একটা আইসিসি টুর্নামেন্ট কেমন করে জিততে হয়। তার মধ্যে কিন্তু সেই খিদেটা রয়েছে যে কেমন করে আইসিসি টুর্নামেন্টে ইন্টেন্ট দেখিয়ে, সবাইকে ভয় দেখিয়ে জিততে হয় ম্যাচ। সেটা কিন্তু এবার খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে রোহিত শর্মা। আর এই জন্যই আমাদের সবারই মনে হচ্ছে যে আগামী যত আইসিসি টুর্নামেন্ট আছে সবকিছুর দায়িত্ব রোহিত শর্মাকে দেওয়া হোক। কারণ এই বান্দা জানে